কোভিড নিয়ে আতঙ্কিত হবেন না, সমাজকে বার্তা চিকিৎসকদের। করোনা সংক্রমণ নিয়ে আবার সংবাদ মাধ্যমে চর্চা চলছে। কিছু কিছু মহল থেকে এমনভাবে প্রচার করা হচ্ছে যাতে মনে হচ্ছে রোগ ছড়াচ্ছে। কোভিড-19 ভাইরাস নিয়ে কেন এই প্রচারের ঘনঘটা? কেন জনস্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে মিডিয়ার একাংশ নানান রিপোর্ট তুলে ধরছে? বলা যায়, চিকিৎসকেরা তো একসময় বলেছিলেন কোভিড তো আমাদের জীবন থেকে যাবে। বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণ করে চিকিৎসক সমাজ আশ্বস্ত করেন ভয় পাওয়ার কিছু নেই, সাবধান থাকলেই রোগ নিয়ন্ত্রণে রাখা যাবে। কোভিড যেখানে আমাদের জীবনে রয়ে গেছে, সেখানে কেন এত বাড়াবাড়ি? চিকিৎসকেরা এই কথা বলার পরেও কেন সরগরম করে তোলা হচ্ছে? কেন মিডিয়ার একাংশ এভাবে রিপোর্ট তুলে ধরে প্রচারে নেমেছে? এসবের কারণ অনুসন্ধান করতে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে বাংলা জগৎ তরফ থেকে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে বিশিষ্ট চিকিৎসক সকলেই বলছেন আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। সেটা হচ্ছে যে কোভিড নিয়ে এখন আমাদের আতঙ্কগ্রস্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই। মনে রাখ, ভারতবর্ষে 140 কোটি দেশের জনসংখ্যার দেশ। সেখানে গত সপ্তাহে থেকে শুরু করে আজ পর্যন্ত মাত্র 4000 কেস। এটা এই সময় এমনিতেই আমাদের শ্বাসনালী সংক্রমণ বেশি ঘটে এবং আমরা যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডকে বর্তমান যে উপপ্রজাতি আমাদের দেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে বলে প্রচার মাধ্যমে সামনে আসছে, তার টেস্ট করবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ভ্যারিয়েন্ট অফ মনিটরিং। আমরা মনিটরিং করার জন্য সমস্ত ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস গুলোকে টেস্ট করাচ্ছি এবং যাদের পজিটিভ হচ্ছে তাদের জিনোমিক সিকোয়েন্স করছি। তাতে কিছু হয়তো নাম্বার বাড়ছে, কিন্তু যে নাম্বার বাড়ছে, যে গতিতে বাড়ছে, যত সংখ্যায় ধরা পড়ছে, সেটা এখনই কোনো বিজ্ঞানীরা বলেছে, চিকিৎসকরা বলেছে যে কোভিড থাকবে, কোভিড কিন্তু মুছে যাবে না। এত ভাইরাস রয়েছে, সেখানে কোভিড আরেকবার যুক্ত হয়েছে, 4 বছর আগে যুক্ত হয়েছিল। তো সেখানে কোভিড আবার আমরা পরীক্ষাটা করাচ্ছি বলে কোভিড পাওয়া যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে জনসাধারণকে আশ্বস্ত করা যে এটা নিয়ে এই মুহূর্তে সেই ভয়াবহ রূপটা আসবে না। পরিকাঠামোর পরিবর্তন অর্থাৎ মিউটেশন সেটা হবে, কিন্তু কোভিড নতুন করে আবার সেই রকম ভয়াবহ পরিস্থিতি, সেই বিপর্যয় কিন্তু ঘটাবে না। আর নতুন মিউটেশনের নাম হবে, আজকে অন্নপ্রাশনে যেরকম একসময় নাম হতো, এরকম নাম হবে, এ থেকে কিছু সংখ্যা জুড়বে। তো এটা নিয়ে এই মুহূর্তে চিৎকার চেঁচামেচি লম্পঝম্প করার কোনো দরকার নেই। যদি পারে একটাই হচ্ছে, আমরা শৃঙ্খলটাকে কিভাবে ভাঙবো। শৃঙ্খলটাকে ভাঙার রাস্তা পরিষ্কার মাস্ক পরো আর পরিষ্কার হাতটা ভালো করে ধো। এইটুকু যদি বিধি কেউ মানতে পারে, এই ভাইরাস নতুন। অনেকেই করোনার বুস্টার ডোজ নিয়েছিলেন, কিন্তু এখন প্রশ্ন উঠছে বুস্টার ডোজের পর এবার কি তৃতীয়বারের জন্য আরেকটি ডোজ নেওয়া প্রয়োজন? চিকিৎসকেরা বলছেন যদি বুস্টার ডোজ নিয়ে থাকেন তাহলে এখনই আরেকটি ডোজ নেওয়ার কোনো নির্দেশ সরকারের তরফে নেই।